আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটিতে আমরা শিখব টেবিলের সারি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেব, তার পাশাপাশি উপরের লেখাগুলো থাকবে। সেটা কেমন ভাইয়া দেখা যায়? যেমন দেখো, আমি যদি তোমাদের দেখাই যে এই জিনিসটা একটু দেখো, টেস্ট রেজাল্ট লেখা আছে, কিন্তু টেস্ট রেজাল্টের ভিতরে কিন্তু লাল কালি দেওয়া আছে। এটা কিন্তু ওই টেস্ট রেজাল্ট ফন্ট কালার কিন্তু না। ফন্ট কালার কাকে বলতো? এই যে টেস্ট, এই যে TEST, এইটাকে কালার করা থাকতো। এবারে ভিতরে এটাই কালার করা আছে, এটাকে বলা হয় বিজি কালার। বিজি কালার মানে হলো ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখন যেটা আমরা ব্যবহার করব সেটা হলো এরকম বিজি কালার লিখবো। তবে মাথায় রাখিও, এই বিজি কালার এই শব্দটা একসাথে লিখতে হবে, না হলে হবে না। তাহলে চলো পুরো কোডটা লিখি আমরা। তাহলে পুরো কোডটা লেখার জন্য প্রথমে তুমি কি লিখবা? তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে HTML, তারপরে বডির মধ্যে ঢুকবা, এটা সবাই এখন কমন শিখে গেছো। তারপরে কি লিখতে হয় ভাইয়া? বর্ডার আছে যেহেতু, তাহলে আমরা এখন লিখবো টেবিল বর্ডার। তাহলে টেবিল বর্ডার কত দিবা? অন দিতে বলছি, 1 দিবা। এবারে আসো যে আমরা টিআর এর মাধ্যমে প্রবেশ করব। টিআর এর মাধ্যমে প্রবেশ করার পর লিখবা হলো TH, কারণ টেস্ট রেজাল্ট TH সেটা হলো হেডিং বুঝাইছে। এখন এই টেস্ট রেজাল্টটা যে কাজটা হচ্ছে সেটি হলো এই টেস্ট রেজাল্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই কারণে আমরা এটা ব্যবহার করব কল স্প্যান। দেখো টেস্ট রেজাল্ট দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে কল স্প্যান লেখার পর আমরা এখানে 2 দিলাম। সবাই বুঝতে পেরেছো? টেস্ট রেজাল্ট লেখার পর আমরা কি করলাম? দিলাম এটা। এখন এইটা দেওয়ার পর এখন আমরা দেখতেছি যে এটা শেষ করে দিলেই তো হয়ে যাচ্ছে, কারণ এটা মাঝখানেও নাই আবার সাইডেও নাই, কারণ এটা ভরা ঘর। ওকে, এখন আসি যে এইখানে আমরা এখানে লিখে দিলাম টেস্ট রেজাল্ট। কি লিখে দিলাম? টেস্ট রেজাল্ট। তারপরে কি করবা? তারপরে করবা /th। এইগুলো তো শিখিয়েছিলাম, রাইট? তারপরে দেখো এখান থেকে বের হয়ে আমি এখানে চলে গেলাম। তাহলে বের হয়ে যখন আমি চলে যাব তখন তুমি /tr দিয়ে দিলাম। এখন কথা হলো ভাই, এগুলো তো আমরা কমন আগে থেকে শিখেছিলাম, তাহলে এখন আমরা কালারটা কিভাবে দেব? কোথায় কালার দেব? তাহলে তুমি এখন দেখো, যেহেতু এই একটা শাড়িকে আমরা টিআর দ্বারা প্রকাশ করি, এই শাড়ির পুরোটাই লাল কালি করা, তাহলে মনে রাখবা যে এই শাড়িটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব। তাহলে শাড়ি কোথায় লিখছিলাম ভাইয়া? শাড়ি লিখছিলাম এখানে, শাড়ি লিখছিলাম আমরা এইখানে। যেখানে শাড়ি লিখছিলাম সেই জিনিসটাই আমরা এখন কাটবো। তাহলে দেখো, যেখানে শাড়ি লিখছিলাম সেখানে লেখার পর এখানে লিখবা টিআর। টিআর লেখার পর এখন স্পেস দিয়ে লিখবা বিজি কালার। কি লিখবা? বিজি কালার। তাহলে বিজি কালার কি কালার করবা বলো তো? বিজি কালার করতেছো রেড, এই কারণে রেড দিয়েছি। তাহলে এইটুকু শুধু অ্যাড করলেই এই কালারটা বিজি কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তারপর এটা আগের মতো, তারপর এখন সিম্পল ভাবে যেগুলো আবার যখন আমরা টিআর দ্বারা শুরু করব, তারপরে এই লাইনটা লিখবো, রোল লিখবো, রোল লেখার পর রো স্প্যান হয়ে যাবে। তারপর আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব। গত লেকচারে দেখিয়েছিলাম। ওকে, তাহলে এই লেকচারে কিছু দেখাতে হবে? হ্যাঁ দেখাই। ওকে, তাহলে আসো যে আমরা এইটা বিজি কালার করতে হবে। এবার আমরা টিআর লেখার পর এখান থেকে রো স্প্যান করে এখান থেকে বের হয়ে যাবে। গত লেকচারে দেখিয়েছিলাম, আমি একটু পরে আরো একটা সমাধান করার সময় এটা পুরোটা করে দেবো, ঠিক আছে? আপাতত শুধুমাত্র এটা জেনে রাখো এবং ফিল আপ করতে তো পারবা নাকি? অবশ্যই পারবা। টেস্ট রেজাল্টটাও কালার করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার করা আছে, এবং 4560 এটাও ব্যাকগ্রাউন্ড কালার করা আছে। তাহলে এটা হলো ফুল প্রোগ্রাম, এই কারণে ওটা করলাম না, কারণ ওটা তো সময় দরকার হয়তো, এটা তো সময় অনেক যেত। তাহলে একবারে এটা করে দিলে ওটাও হয়ে যাবে। আচ্ছা, এবারে আসি আমরা যে এইখানে আমরা প্রথমে যেটা লিখতে হয় সেটা হলো HTML। তাহলে HTML লেখার পর কি লিখতে হয়? তারপর আমরা বডি লিখতে হয়, মনে আছে তো? তারপরে কি লিখতে হয়? তারপর আমাদের এখানে টেবিল বর্ডার আছে, টেবিল বর্ডার লিখতে হয়, সবাই এখন জেনেছে এটা, টেবিল বর্ডার লিখতে হয়। তারপরে ভাই এই শাড়ির মধ্যে আমরা প্রবেশ করতে হয়। তাহলে শাড়ির মধ্যে প্রবেশ করলে কি লিখতে হবে আমাদের বলো তো? টিআর দ্বারা শুরু করতে হয়। কিন্তু এবার দেখতেছি এই শাড়িটাই আমাদের কালার করা আছে, এই কারণে আমরা এখন টিআর লেখার পর এখানে কি লিখে দেব? বিজি কালার। ওকে, বিজি কালার। আচ্ছা, বিজি কালার লিখলাম। কি কালার আছে ভাইয়া? রেড। এটা একটু আগেও শিখালাম, রেড কালার আছে, রেড দিলাম, শেষ। এবারে আসি আমরা কি করছিলাম, তারপরে লিখছিলাম টিএস লিখে টেস্ট রেজাল্টটা দুই ভাগে ভাগ হয়েছিল কলাম বরাবর, এখানে কল স্প্যান লিখছিলাম, 2 দিয়েছিলাম। সবাই বুঝেছো এইটুকু? তারপরে এখানে টেস্ট রেজাল্ট লিখতে হবে, যা লেখা আছে সেটা শুভব লিখবা, তারপরে /ts করে দিবা। তারপরে কি হয়ে যাবে? /tr। এইটুকু একটু আগেও করলাম। এখন আমরা এইটার মধ্যে প্রবেশ করব।
এইটার মধ্যে প্রবেশ করার জন্য কি দ্বারা প্রবেশ করতে হবে ভাইয়া? টিআর। তাহলে টিআর দ্বারা প্রবেশ করবা, করার পর লিখবা হলো রোল। তাহলে এই রোল লেখার জন্য তুমি ব্যবহার করবা টিএস। এবং এই রোলটা তোমার কাছে মনে হইতেছে মাঝ বরাবর লেখা আছে, এই কারণে অ্যালাইন সেন্টার কি লিখে দিবা? অ্যালাইন সেন্টার। তাহলে অ্যালাইন সেন্টার লিখলা এবং তুমি দেখতেছো এই রোলটা দুইটা সারিকে দখল করেছে, এই কারণে সুন্দর করে এখানে হয়ে যাচ্ছে তাহলে আবার রো স্প্যান। তাহলে রো স্প্যান কয়টা সারিকে দখল করছে ভাইয়া? দুইটা, তাহলে দুইটা লিখলাম। ক্লিয়ার? তারপরে এরকম ব্র্যাকেট শেষ করে দিলা। কি লেখা ছিল? রোল। রোল লেখাটা লিখলাম। ওই পাশে খাতার জায়গা থেকে লিখবা, না হলে এই পাশে চলে আসবা। আচ্ছা, রোল লিখলাম। তাহলে রোল লেখার পর কি শেষ হয়ে গেল? টিএইচটা শেষ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইখান দিয়ে ঢুকে আমরা এইখান দিয়ে বের হয়ে যাব। তাহলে ওইটা লেখার সময় তুমি আবার কি করবা? টিডি ব্যবহার করবা। টিডি ব্যবহার করে কি আছে? 1 2 5 6 এটা। তাহলে আবার টিডি স্ল্যাশ টিডি দিয়ে দিলা, শেষ। এটা গত লেকচারেও আমরা করিয়েছিলাম, স্ল্যাশ টিআর দিয়ে দিলা, কারণ এখন লাইনটা এখান দিয়ে শেষ হয়ে গেছে। ক্লিয়ার হতে পেরেছে? এইটুকু সবাই বুঝেছি। এখন বাদ আছে আমাদের হলো এই নিচেরটা। তাহলে এই নিচেরটা তোলার জন্য আমাদের কি করতে হবে? টিআরটা ব্যবহার করতে হবে। তাহলে চলো আবার নিচেরটা তোলার জন্য আমরা টিআরটা ব্যবহার করি। ধারাবাহিক লেকচার দেখবা, হুট করে একটা ভিডিওতে ক্লিক করবা না, ধারাবাহিক লেকচার দেখবা। তাহলে এইটা তোলার জন্য আমরা এখন নতুন একটা সারি কল করতে হবে। সারি কল করার জন্য টিআর ব্যবহার করতে হয়, জানি। এবারে আসো, এই সারি কল করলাম, ঠিক আছে। এবারে এইটা উপাদানও বুঝাইছে, আবার একটা নির্দিষ্ট সারিও বুঝাইছে। তাই তুমি যদি ইচ্ছা করো যে এইখানে টিডি লিখবা, এই যে উপাদানটা তোলার সময় এই টিডির এখানে বিজি কালার লিখবা, তাও হবে। বিজি কালার লিখবা, বিজি কালার কি আছে? ব্লু করা আছে, তাহলে আমরা এখানে ব্লু করে দিলাম। তাহলে এটা শেষ করলাম। তাহলে এইটা শেষ করার পর এখানে কি লেখা ছিল? 4 5 6 2, তারপরে স্ল্যাশ, স্ল্যাশ কত হবে? স্ল্যাশ টিডি। আর স্ল্যাশ টিডি মানে একটা উপাদানে ছিল, তাহলে স্ল্যাশ টিআর হয়ে গেল। আমি যে কথা বুঝাতেছিলাম সেটা হলো, তুমি যদি ইচ্ছা করো এইটার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে এই টিআর এর মধ্যে বিজি কালার লিখবা, টিডির মধ্যে লিখবা না, তাও হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তবে অনেক সময় এমন থাকতে পারে, শুধুমাত্র মনে করো যদি এইটা কালারিং করা থাকতো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টিডির মধ্যেই লিখতে হবে, কারণ টিআর এর মধ্যে লিখলে পুরা সারিটা হয়ে যাবে, পুরা সারিটা হয়ে থাকতো এরকম কালার। বুঝাইতে পেরেছি? ওকে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বা এই টেবিলের ক্ষেত্রে তুমি যদি এইখানে টিআর স্পেস বিজি কালার লিখতা, এখানে শুধু টিডি লিখতা, তাও হইতো। আবার এই টিআর একা একা লিখে টিডির মধ্যে বিজি কালার লিখলেও তাও হবে। ক্লিয়ার হতে পেরেছো? তাহলে এবার শেষ করলে কি হয়? স্ল্যাশ টেবিল করতে হবে, তারপরে স্ল্যাশ বডি করতে হবে, স্ল্যাশ এইচটিএমএল করতে হবে। ওকে। আমি আশাবাদী তোমাদের এইটুকু বুঝাইতে পেরেছি যে এই প্রোগ্রামটা আসলে কিভাবে হবে, এটার এইচটিএমএল কোড কিভাবে হয়। তুমি খাতায় নোট করে নাও, দেখো তোমার কাছে ইজি হয়ে গেছে ইনশাআল্লাহ।